আপনাদের সকলেরই একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমি আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করেছি, আবার নতুন করে চ্যালেঞ্জ কিভাবে পাবো বা নতুন কাজগুলো আমি কিভাবে আপডেট করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করা আপনার জন্য আসলেই জরুরি কিনা, এই উইকলি চ্যালেঞ্জের কাজগুলো একবার কমপ্লিট করে আবার নতুন করে কিভাবে আপডেট করবেন, এবং আপনাদের মাথায় যে এই উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে ভুল ধারণাটি ঢুকে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জের বিষয়টি আছে, এই উইকলি চ্যালেঞ্জ বিষয়টি দেওয়ার প্রধান যে কারণটি আছে বা ফেসবুক যে কারণে আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে সেটি হলো আমরা যাতে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকি, এবং যে কাজগুলো আমাদেরকে করতে দিচ্ছে ফেসবুক, এই কাজগুলো করার মাধ্যমে যাতে আমরা ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে পারি। তো এই ক্ষেত্রে ফেসবুক যদি আপনাকে বলে প্রতি সপ্তাহে 25টা পোস্ট করতে, 25টা ফলোয়ার নিয়ে আসতে, 25টা কমেন্টের রিপ্লাই দিতে, এবং আরো অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে দিলে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে। কিন্তু এই যে 25টা ফলোয়ার আপনাকে নিয়ে আসতে বললো ফেসবুক, এই 25টা ফলোয়ার আপনি যদি ফলো টু ফলো করে নিয়ে আসেন, অথবা আপনি কাউকে বললেন যে ভাই আমার একটি পেজ আছে, আমার পেজটি ফলো করে দাও, বা আপনার যারা বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে, বাড়ির লোকজন আছে, তাদেরকে দিয়ে যদি আপনি আপনার ফেসবুক পেজটি ফলো করে নেন, সেই ক্ষেত্রে এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করে আপনার কোনোই এখান থেকে বেনিফিট নেই। কেননা আপনি উইকলি চ্যালেঞ্জ ঠিকই পূরণ করছেন, কিন্তু এখান থেকে বেনিফিট না পাওয়ার কারণ হলো আপনি যাকে ধরে ধরে আপনার ফেসবুক পেজটি ফলো করে দিচ্ছেন সে কখনোই আপনার ভিডিও দেখবে না। কেননা যখন আপনি একটি ভিডিও পাবলিশ করে সেই ভিডিওর দ্বারা যখন একজন দর্শককে আপনার পেজের ফলোয়ার বানান, তখন কিন্তু সে আপনার পেজের ভিডিওর জন্য অপেক্ষা করবে, এবং যখন আপনার পেজের মধ্যে নতুন ভিডিও আসবে তখন সে কিন্তু আপনার ভিডিওটি দেখবে। এই যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা বাড়ির লোকজনকে দিয়ে আপনার ফেসবুক পেজটি ফলো করাচ্ছেন, এরা কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে যে উইকলি চ্যালেঞ্জের বিষয়টি আছে, এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই যে এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করলেই আপনাকে মনিটাইজেশন দিবে, বা আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেছেন নতুন কাজ আবার কিভাবে পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে এতটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে এবং এখান থেকে লং লাস্টিং আপনি যদি ইনকাম করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্টেন্টে বেশি ফোকাস করতে হবে। আমি ইদানিং সময়ে আমার প্রত্যেকটি ভিডিওতে এই বিষয়টাই বলে আসছে যে আপনি যদি কন্টেন্টের উপর ফোকাস না দেন, বেশি দিন আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না, বা এমনও হতে পারে আপনি একটি পেমেন্ট ফেসবুক থেকে না পাওয়ার আগে ডিমোটিভেট হয়ে ফেসবুক থেকে ঝরে চলে যাবেন। তাই এই উইকলি চ্যালেঞ্জ, ফলো টু ফলো, একে কমেন্ট করা, ওর লাইভে গিয়ে বসে থাকা, এই বিষয়গুলো করা থেকে বিরত থেকে আপনার কন্টেন্ট কিভাবে ভালো করা যায়, বা আপনি যে ভিডিওটি কালকে ফেসবুকে পাবলিশ করবেন এই কন্টেন্টের মধ্যে কিভাবে দুটি ভালো কথা বলা যায়, এবং আপনার এই কন্টেন্ট দ্বারা দর্শকদের কিভাবে আনন্দ আপনি দিতে পারেন, এবং এই আপনার কন্টেন্ট দ্বারা সমাজের কিভাবে উপকার হতে পারে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করুন। যখন আপনার একটি কন্টেন্টের মাধ্যমে দর্শকরা আনন্দ পাবে, কোনো একটি মেসেজ পাবে, এবং আপনার থেকে ভালো কিছু শিখতে পারবে, তখন কিন্তু তারা আপনাকে ফলো করবে এবং আপনার পেজটিকে আরো উপরে নিয়ে যেতে তারাই সাহায্য করবে। তাই অবশ্যই এই উইকলি চ্যালেঞ্জের পিছনে না ছুটে অবশ্যই কন্টেন্টের পিছনে ছুটুন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, ফেসবুকের মধ্যে আপনিও সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।